আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবার জন্য আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিও করাটা আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমার বর বলে আমি ভিডিও করার কারণে নাকি আমার বাচ্চার পড়াশোনার অনেক ক্ষতি হয়। তো আমি ভাবলাম যে আমি ভিডিও করি, আমি তো প্রতিদিন রান্না করি, সেই ভিডিও করে আমি যদি পোস্ট করি তাহলে আমার কিন্তু বাড়তি কোনো সময় নষ্ট হচ্ছে না। আমার রান্না করা ভিডিওটা শুধু আমি ভিডিও করে ছেড়ে দেব। তো আমার বরের এই কথা শুনে মন খারাপ করে আমি কিছুদিন ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো আমার এত কষ্টের, এত শখের একটা ছোট্ট চ্যানেল আমি এটা নষ্ট করে দেব কারো উপরে রাগ করে? কখনোই না। আমার আব্বু বলতো জীবনে চলার পথে বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক কিছু আসবে, কিন্তু নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। তো আমি আমার লক্ষ্য কখনোই বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে, যারা আমাকে সুন্দর সুন্দর লাইক করে, কমেন্ট করে, তারা অবশ্যই আমার পাশে আছে, তারা অবশ্যই আমাকে ভালোবাসে। আমি জানি আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন অনেক বড় হবে। আমি আমার লক্ষ্যে একদিন ঠিকই পৌঁছে যাব ইনশাআল্লাহ। যাব না বন্ধুরা? যাব ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। আর একটা স্কুলে, মানে আমার বাচ্চার স্কুলে আমি যখন যেতাম, আমার বান্ধবীরা ছিল, অনেকেই ছিল, নুন্নাহার আপা, শম্পা, জুই, তারপর আইরিন পম্পি নামটা খুব সুন্দর না? উনি কিন্তু একজন লেখিকা, উনি খুব সুন্দর সুন্দর লেখে। তো আমি একদিন একটা ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম, সে লিখেছে যারা ঘরে বসে থাকে তারা ঘরে বসেও অনেক কিছু করতে পারে, নিজেকে ছড়িয়ে দিতে পারে পৃথিবীর মাঝে। তো আমি তখন থেকে ভাবলাম যে আমি তো ঘরে বসে থাকি, আমি হাউস ওয়াইফ, আমি বাইরে যাই না, তাহলে ঘরে বসেই আমি আমার নিজের একটা পরিচয় করে নিই। তো সেই থেকে আমার মনের ইচ্ছা আমি একটা ফেসবুক পেজ খুলবো, কিন্তু আমার পেজটা ভালো করে আমি চালাতে পারি না। কিন্তু ইউটিউব চ্যানেলটা চালানো আমি শিখেছি আমার বড় ছেলের কাছ থেকে। আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, সেও প্রাণ আরএফএল পাবলিক স্কুলে পড়ে, তারও একটা ইউটিউব চ্যানেল আছে। তো যাই হোক, সব কিছু আমার ছেলে আমাকে শিখাইছে বাবার মতো করে। তো জানেন, যারা ঘরে বসে থাকেন, যাদের হাজবেন্ড দূরে থাকে, তারা কিন্তু ইচ্ছে করলেই বাসায় বসে বসে ছোটোখাটো কিছু একটা করতে পারে। তাহলে কি হয়, মনের মধ্যে কোনো খারাপ দুশ্চিন্তা, কোনো বাজে কোনো কিছু ঢোকে না। অনেকে আসে না, হাজবেন্ড না থাকলে পরকীয়া নামক একটা অসুখে পড়ে যায়, এসবের মধ্যে ঢুকতে পারবে না। তার মধ্যে সংসারের চিন্তাটাই বেশি থাকবে, সে ভিডিও করবে, এটা সেটা করবে। তা আমি মনে করি আমার ছোট্ট জীবনে এটা শিখেছি যে বাসায় বসে না থেকে ছোট ছোট কাজগুলো করলে ভালো হয়। তো আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা যেন অনেক বড় হয়, আপনারা দোয়া করবেন প্লিজ। সবাই একটা লাইক, একটা কমেন্ট, আর যদি একটু বেশি ভালো লাগে ভিডিও তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থেকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। ছোট্ট একটা আঙুল দিয়ে ছোট্ট একটা সাবস্ক্রাইব করতে দোষ কী বলেন? একটা লাইক, একটা কমেন্ট করলে ক্ষতি তো হবে না। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও করার জন্য উৎসাহিত করে। ভালো থাকবেন, অনেক ভালো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।